হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। মান্টি কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চাল কুমড়ো গাছ। তো আমি এই চাল কুমড়োর পাতার আজকে বড়া রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তো চলো আমি কিভাবে রেসিপিটা করি তোমাদের দেখাই। এই যে আমি নিয়েছি কয়েকটা চাল কুমড়ো পাতা, এবারে এটাকে আমি ধুয়ে নিব। আর এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে কিছুটা পরিমাণে আতপ চাল, ভালো করে ধুয়ে আমি একেবারে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মেশিনে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলপাটাতেও পেস্ট করে নিতে পারো। তো এখানে আমি সমস্ত আতপ চাল দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুনটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে একটু বেশি ভালো লাগে। এই দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। তো এইবারে আমি এটাকে ভালো করে গোলাটাকে তৈরি করে নেব। তো এই দেখো আমি হাত দিয়ে এইভাবে ভালো করে তৈরি করে নিচ্ছি। তো আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই পাতাগুলো এত বড় বড় করে তো আর ভাজা যায় না, তো আমি এটাকে ভালো করে এভাবে চারপাশ থেকে একটু ভাজ করে নিয়ে এভাবে গোলাটার উপরে ভালো করে চেপে নিয়ে তারপরে কয়েকটা এরকম করে কিন্তু চেপে নেব একবারে, কারণ পরে কিন্তু কড়াইটা গরম হয়ে গেলে তখন কিন্তু এভাবে ভাজ করতে অনেকটা দেরি হয়ে যাবে, তখন একটা দেখবে হয়ে যাবে আরেকটা হতেই পারবে না। তো এইভাবে আমি কয়েকটা সাজিয়ে নিয়েছি আর বসিয়ে দিলাম কড়াই আর দিয়ে দিলাম তেল। এবার আমি ওই বড়াগুলো আস্তে আস্তে কিন্তু এখানে দিয়ে দেব। তো এই দেখো আমি এখানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আর এখানে আমি 3টে তৈরি করেছিলাম, তো 3টেই আমি একেবারে দিয়ে দেব। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন অপর পাশে উল্টিয়ে দেব। আর একটু লেগে গেছে, লাগানোটা একটু খুন্তি কোনা দিয়ে ছাড়িয়ে নেব। তো এই দেখো এই পাশটা কিন্তু হালকা লাল লাল হয়ে গেছে। তো এবার আমি আরও কিছুটা পরিমাণে ভেজে নেব। এবার আমি উল্টে পাল্টে নিচ্ছি। এবার দেখো এই পাশটা কিন্তু ভালোই লাল লাল হয়ে গেছে। তো আমার কিন্তু এই বড়াটা একদম তৈরি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, মচমচে কচকচে। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি আরও বাদবাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু ভেজে নেব, ওই একইভাবে আস্তে আস্তে সেরকমভাবেই কিন্তু ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।